आज আমার গোপালকে তেল মালিশ করছি। আজ প্রথম ফার্স্ট, তাই তোমার সাথে শেয়ার করছি। আর কেন করছি আজকে অবশ্যই তোমাদের কিন্তু বলবো। আমি চান টান করে মন্দিরে চলে এসেছি, সমস্ত কিছু মন্দির পরিষ্কার করে এখন গোপালকে তেল মালিশ করছে, অয়েল ম্যাসাজ করছে আমার বেটুকে, আমার পুচকু সোনাকে, আমার পুচকু সোনা। জানো তোমরা, দেখো গোপাল হাতে নিয়েই বলছি আমি, আমাকে স্বপ্ন দিয়েছে গত পরশু রাত্রিরে ভোরবেলায় 4টে সাড়ে 4টের সময় আমি স্বপ্ন দেখছি যে আমি হাতে তেল নিয়ে গোপালকে মাসাজ করছি। কোনো দিন দেখিনি, আজ 5 বছর মনে হয়ে গেল গোপাল রাখা, কিন্তু আমি মনে মনে বলতাম যে আমার তেল মালিশ করার ইচ্ছে আছে, স্বয়ং দেবার ইচ্ছে আছে। গোপাল শুনে নিয়েছে, গোপালের ইচ্ছে আছে, তাই গোপাল আমাকে স্বপ্নতে জানিয়ে দিয়েছে যে হ্যাঁ আমাকে তেল মালিশ করো আর আমাকে স্বয়ং দাও। তো গোপালের খাট পালঙ্ক কেনার জন্য আজকে বেরোবো। আর অয়েলটা সকালে ওর বাবা জনসন অয়েল এনে দিয়েছে, এই দেখো কত বড় ডাব্বাতে এনেছে। সবাই খুব খুশি যে স্বয়ং ভগবান আমাকে স্বপ্ন দিয়েছে। এটা আমি মানে এত খুশি, এত প্রাউড। আমার খুব ইচ্ছে ছিল, আর গোপালেরও খুব ইচ্ছে। আমার সেবা খুব ভালো লেগেছে গোপালের, জন্ম জন্ম যেন করতে পারি। আর আমি এটা দেখেছি যে গোপালকে অয়েল ম্যাসাজ করতে করতে আমি বেডরুমের মধ্যে গেছি, আর যে মানে বিছানার চাদরটা লাগানো আছে আমার পরশু দিনকে, সেই চাদরটাতেই আমি দেখছি যে ওই চাদরটা লাগানো আছে। আমি অতটা অব্দি গেছি গোপালকে এরকম করে ম্যাসাজ করতে করতে, তাই আজকে প্রথম দিন সেটাও করে দিচ্ছি। তো আমি যেন দেখছি যে এই বেডশিটটা লাগানো আছে, তো এই বেডশিটটা লাগানো অবস্থাতে আমি এরকম করে গোপালকে নিয়ে এসে আয়না দেখতে দেখতে এরকম করে ম্যাসাজ করছি। তো গোপালের এই ইচ্ছেটাও পূর্ণ করলাম যেহেতু দেখেছি আমি। তারপর এবারে পরের দিন ঠাকুর মন্দিরে বসে দেখছিস তোকে কত ভালোবাসে। এবারে পরের দিন ঠাকুর মন্দিরে আমি মাখাবো। গোপালকে একদম চকচক করছে না, খুব খুশি আমার লাড্ডু গোপাল। চলো, এটা কিন্তু সত্যি ভাগ্যের মানে কথা যে। আর আমি ভেবেও ছিলাম যে আমাকে যতদিন নাই ভগবান স্বপ্ন আমাকে দিচ্ছে ততদিন কিন্তু আমি স্বয়ং দেব না। আর প্রথম থেকে আমরা আমি ভগবানের মতোই, তোমাদের অনেকবার আমি বলেছি, আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে গোপালকে কেমন করে সেবা করো, তো আমি বলেছি ভগবান যেমন আরো আছে মানে ঠাকুর মন্দিরে, সেই রকম গোপালকে আমি পুজো করি আর ড্রেস চেঞ্জ করি। আমার এটা খুব ভাল লাগে, রোজ সোয়েটার রোজ ড্রেস চেঞ্জ করি। কিন্তু এরকম অয়েল মালিশ করা, স্বয়ং দেয়া, এটা আমি ভেবেছিলাম যে আমাকে স্বপ্ন না দিলে আমি করবো না, আমি সাহস পাচ্ছিলাম না। তো আমাকে স্বপ্ন দিয়ে দিয়েছে, আমারও ইচ্ছে পূর্ণ হলো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 দেখো গোপাল কত বড় ওর বাবা স্কার্ট হয়ে গেছে না, ওর বাবা নিয়ে এসছে তো সাইজে অনেক বড়, কিন্তু ফেরত দিতে নেই, ঠাকুরের জিনিস নিয়ে এসছে। আবার আমি ছোট ছোট নিয়ে আসবো বাবা, বলছে আমি এটাই পরবো বাবা যেটা নিয়ে এসছে।
হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আমার পুজো কমপ্লিট, আর এবার আমি খাবো। তো সিমরনের স্নান এখনো হয়নি, সিমরন স্নান করবে। আর সিমরন সকালেই খেয়ে নিয়েছে, ওর বাবা যখন ডিউটিতে যায়। দেখছো, বলছে তুমি ভাইয়ের বেলায় চান করিয়ে দিলে মা, আর আমাকে তো চলো তোমাকেও করিয়ে দিই। ওই রকম ছোট বয়সে তুমি অনেক জনসন অয়েল মেখেছো, অনেক মাসাজ করেছি। বলছে মা তুমি আমাকে ছোটবেলায় মাসাজ করতে, তা করবো না তোমাকে, তুমি এমনি এমনি বড় হয়ে গেছো। সেটাই তো, হ্যাঁ এটাই ঠিক। তখন যদি ইউটিউবের টাইম থাকতো বা আমি ইউটিউব করতাম, তাহলে তুমি তোমার ছোটবেলাটা দেখতে পেতে। আর এখন যাদের সদ্য যে বাচ্চা হচ্ছে, বা একেবারে পেটে জন্ম হওয়া কি পেটে আসার থেকে জন্ম হওয়ার থেকে সেগুলো করে রাখছে না, একদিকে খুব ভালো। তাহলে তারা বড় হয়ে দেখতে পাবে, মাদের দোষ দেবে না যে মা তুমি আমাকে এই করনি, বাবা তুমি আমাকে ওই করনি। তারা পুরোটা দেখতে পাবে, মুখে বলার আর কিছু জবাব দেওয়ার থাকবে না। আমি যখন থেকে করেছি তোমরা দেখছো, সিমরনের 11, 12, এমনকি সিমরন ইউনিভার্সিটি থেকে পুরো কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট হলো। এমনকি সিমরনের বিয়েটাও তোমরা দেখতে পাবে। তো এটাই ইউটিউব করলে একদিকে এটাই হয়, এইগুলো ক্যাপচার হয়ে থাকে, তাই না? তো চলো আমি এবার খাবো, আর সিমরন স্নানটা করে নি, একটু তাড়াতাড়ি খেয়ে নি, কেননা আজকে মার্কেটে যেতে হবে, গোপালের অনেক কিছু কেনাকাটি আছে। এই দেখো মা লাঞ্চ করতে বসছে এবার। হ্যাঁ বসছে এবার। হ্যাঁ, সবকিছু গোছানো হলো। আর আজকে দেখো মেনু গুলো, অনেক মেনু আজকে। ভাতটা গরম করলাম, আর এখানে আজকে ওই বাগদা চিংড়ি পুঁই চচ্চড়ি করেছি, পুঁই দিয়ে শাকটা ডাটা দিয়ে সর্ষে দিয়ে ঘন্ট করেছি। আর এখানে সজনে ফুলে আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি, ডাল মুসুর ডাল করেছি, ভোলা মাছের ঝাল। আর এটা হচ্ছে একটা শাক ভাজা, নামটা ঠিক জানি না কি শাক, এটা কুলেখাড়া শাক। কুলেখাড়া শাক, হ্যাঁ ওটাই হবে। তোমার বাবা বললো এই শাকটা খেতে খুব ভালো লাগে। তো এই শাকটা আজকে প্রথম খেলাম, আজকে প্রথম খাবো আমি। তো ব্যাস আমরা লাঞ্চ করি। আর সিমরন এখন কি করছে দেখে নাও। আমি সকালবেলায় লাঞ্চ করে নিয়েছি, আমার যেটা কাজ। আর এখন আমি এই যে চালের পিঠে আর চাটনি নিয়ে বসেছি। আর এই যে এডিটিং চলছে আমার। তো চলো এনজয় করি আমাদের লাঞ্চ। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আমি ঠিক করেছি আজকে একটু পায়েস করে গোপালকে খাওয়াবো। তাই গোপালের যে কড়াইটা রেখেছিলাম, তোমরা তো জানো জন্মাষ্টমী দিনে এটা নিয়েছি নতুন, তো সেই কড়াইটা চড়িয়ে দিয়েছি পায়েসের জন্য। আর পায়েসটা করে তারপর আমি যাব মার্কেটে। তারপর মার্কেট থেকে এসে গোপালের শয়ন জিনিসে সবকিছু নিয়ে এসে গোপালকে খাইয়ে শয়ন দেবো। তো তোমরা তো জানোই, আমি তো সকালেও বললাম যে 5 বছর তো আমি ভগবানের মতোই পুজো করতাম। গোপাল আমাকে মানে চাই যে আমাকে বাচ্চার মতো করুক। তো আমি আমি সাহস পাচ্ছিলাম না যে শয়ন দেব, তারপর অন্নর প্রসাদ খাওয়াবো, এগুলো আমি সাহস পাচ্ছিলাম না। মানে জন্মাষ্টমীতে করতাম সেটা ঠিক আছে, রোজ করার মতো সাহসটা আমার ছিল না। বাট স্বপ্ন দিয়ে আমাকে ধন্য করে দিয়েছে, সত্যি মানে আমি ধন্য, এত ধন্য কি বলবো, যার জন্য খুশিতে একেবারে পায়েস বানাচ্ছি। আর এরকম করে প্রায় এবারে গোপালকে আমি খাওয়াবো, নিজে হাতে একটা কিছু বানিয়ে দেব। আর বাকি দিন হয়তো দোকান থেকে নিয়ে আসবো লাড্ডু মিষ্টি, যেটা যেটা ইচ্ছে করবে খাওয়াতে সিমরনের আমার, সে কটা সবই দোকান থেকে নিয়ে আসবে। তো আমরা ঠিক করেছি যে সকালে ঘুম থেকে ঘন্টা বাজিয়ে ওর বাবা উঠাবে, উঠিয়ে কিছু একটু খাওয়াবে, মুখ টুক ধুয়ে, তারপর ও খাটে বসে থাকবে,
ওর বাবা তো অত আমার মতো সাজাতে গোছাতে সিংহাসন অতটা পারবে না, তাই আমি বলেছি যে তুমি খাটের মধ্যে বসিয়ে রাখবে। এরপর আমি ওর বাবা যখন ডিউটি চলে যাবে তারপর আমি আবার চান টান করে ফ্রেশ হয়ে আমি খাট থেকে নামিয়ে চান টান করিয়ে একেবারে ড্রেস করিয়ে দুপুরের খাবার খাওয়াবো। আর রাত্রিরে তো সন্ধে দিলাম, সন্ধে দিয়ে পায়েসটা বসিয়েছি আমি। তো সয়নের সবকিছু নিয়ে এসে তারপর পায়েস খাইয়ে ঘুম পাড়াবো। দেখো কতটা ঘন হয়েছে, পুরো জমে যাচ্ছে, একেবারে জমে ক্ষীর হয়ে গেল। পাটালি গুড় দিয়েছি, কাজু, ব্যাস এবার এটা বন্ধ করে দিচ্ছি। এটা আরো পরে একটু আরো চাপ চাপ হয়ে যাবে, ঘন হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি, একেবারে সন্ধে গড়িয়ে আমরা বেরোচ্ছি। কেননা শুয়ে পর দেখছি ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরে বেরোতে পারলাম না, তো চাটা খেয়ে বেরোচ্ছি। আর আজকে তো বেশি মার্কেটিং নেই, গোপালের আছে, বুঝতেই পারছো। হ্যাঁ, গোপালের জন্য তোমাদের যাওয়া। তো বললাম। তো চলো বেরিয়ে পড়ি। আর শিবনের বাবা অফিস থেকে বেরিয়ে পড়বে, একেবারে রাস্তাতে আমাদের দেখা হয়ে যাবে, একসাথে আসবো। মার্কেট থেকে ফিরে গেছি, এবারে এই একটা বড় বক্স নিলাম। গোপালের জামা কাপড়গুলো ছোট বক্সের মধ্যে আর ঢুকছে না, দিন দিন বেড়ে যাচ্ছে, তো সেই জন্য একটা বড় বক্স নিলাম। আর এইগুলো আছে সরস্বতী পুজোর জন্য, চালমালাটা নিয়ে নিলাম, কাছেই তো সরস্বতী পুজো। তো এই দেখো এটা একটা নিয়েছি, এটা ভীষণ সুন্দর কিউট একেবারে বেডটা, ভেতরে বালিশ আছে ছোট ছোট দুটো, এটা সেট একটা, এটা গদি দেওয়া আছে। আর এই একটা গদি নিলাম, সব নিয়ে রাখলাম, যখন যেটা ইচ্ছে করবে ব্যবহার করব। খুবই সুন্দর, একদম লাক্সারিয়াস না এটা। দুটো পাশ বালিশ আছে, একটাই দেখো কুশন আছে যেটা পিঠে, আর এটা গদিটা কি দারুণ না, এটা আমার ভীষণ পছন্দ হলো সেটটা, এটা নিলাম একটা। আর এটা একটা পাতলা ঢাকা নিলাম, মানে একেবারে লাইট ব্ল্যাঙ্কেটস যেগুলো, কেননা মোটাটা নিলাম না যেহেতু শীতটা কমে গেছে, এটা দেব। আর এই খাটটা নিলাম, এই খাটটা মানে ভীষণ সুন্দর, একেবারে যে আমাদের বড়দের খাট সেটারই একটা ডিজাইন না, হ্যাঁ, খুবই সুন্দর। আগেকার এরকম একটা খাট, মানে আগেকার এরকম ধরনের খাটগুলো ছিল, তো ঠাকুরের জন্য তো খুবই সুন্দর, সিংহাসন মনে হচ্ছে একেবারে।
আর এটা আমার সব থেকে বেশি পছন্দের হলো, যেটা একটা ভ্যালভেটে দেখাচ্ছিল সেটা নিলাম না, ভ্যালভেটটা পরে খারাপ হয়ে যায়, পুরো সেই মানে পেপারের মতোগুলো উঠে যায় আর নষ্ট হয়ে যায়। আর এটাকে দেখো, একটা মশারি নিয়েছি, তো এই দেখো এই গদিটা লাগিয়ে এই দুটো মাঝখানে গোপাল থাকবে, আর এটা পুরো দিয়ে দিতে হবে। এই দেখো এটা একটা, এই সেটটাও খুব সুন্দর লাগছে, এরকম করেও শোয়াতে পারবো আর এটাও দিতে পারবো খাটের মধ্যে। পানাগুলো নিয়েছি সাজিয়ে রাখার জন্য, ওই পর্দার যে আমি সাজিয়ে রাখি এগুলো সাজানোর জন্য নিয়েছি। আর এইগুলো সিমরনের পছন্দ হলো, বলছে মা পরে হয়তো অনেক সময় পাওয়া যায় না, এই সরস্বতী এটা নিয়ে রাখো। এই যে বিনা ছবি দেওয়া আর সরস্বতী। তো যে গোপালের বেডটা আমরা এনেছি ওটা খুব ভালোভাবে মা মুছে নিচ্ছে, কারণ বুঝতেই পারছো যে জিনিসগুলো এনেছি ওগুলো আগে মুছে পুছে না রাখলে গোপালকে শোয়ানোটা ঠিক হবে না, তো তাই আগে সব জিনিস মুছে নিচ্ছে। তারপর যতগুলো জিনিস আছে আজকে, যত গোপালের জিনিস এনেছি ওগুলো সব গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নিচ্ছে। তো দেখো যে বড় বক্সটা নিয়ে এসেছি, এত জামা হয়ে গেছে যে ওগুলো আর কুলোচ্ছিল না, তো একটা বড় বক্সে যত সোয়েটার আছে গোপালের ওগুলো রাখা হচ্ছে, আর একটাতে যেগুলো ডেলি ওয়্যার জামাগুলো পরে সেগুলো আছে, আর একটাতে পাগড়ি টুপি এগুলো সব রাখা আছে। এ দেখো এখন ফ্রেশ ট্রেশ হয়ে মা এরপর যে পায়েসটা করে রেখেছিল, তারপর বাজার গিয়েছিলাম আমরা, তো দেখো এখন পায়েসটা দেখো একদম জমে গেছে, দুর্দান্ত লাগছে, একদম জমে গেছে পায়েসটা। এরপর এটা সার্ভ হবে। এই যে তো এখানে ভোগ সাজানো হয়ে গেছে, 3টে প্লেট তোমরা বুঝতেই পারছো, একটা হচ্ছে গোপালের জন্য, একটা আমাদের যে হরিওং আছে গুরু তার জন্য, আর একটা যে পাশে যে মন্দিরটা আছে সব ঠাকুরের জন্য। তো এখানে দেখো আজকে যে চাঁদমালাগুলো এনেছি ওগুলো আজকে লাগিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে এখানে। তো এই দেখো গোপালের জামা ছাড়া হয়ে গেল, যেটা সকালবেলায় পরেছিল, আর এরপর পরবে গোপাল নাইট স্যুট। দুটো নিয়ে এসেছি, দেখো এই সময় থলের ভিতরে ছিল, এই যে এই দুটো নিয়েছি। কি কিউট। হোয়াইট ড্রেসটা পরে কি কিউট দেখতে লাগছে গোপালকে, দারুণ লাগছে নাইট ড্রেসটা পরে। এরপর পায়েস খাবে, যেটার জন্য এতক্ষণ ধরেও ওয়েট করে আছে। এই দেখো খেয়ে নিয়েছে। কাজু দেবো বাবা, কাজু খাবে বাবা আমার, এই না এই নাও কাজু, বাবা আস্তে আস্তে, গলায় লাগাবে না, আস্তে আস্তে খাবে। Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare তো এই দেখো গোপাল শুয়ে গেছে, দেখো। Krishna, Krishna Krishna. তো
তোমরা দেখতেই পেলে গোপালকে খাওয়ানোর পর ওকে আদর করে ঘুম পাড়িয়ে এখন দেখো বেডে দিয়ে দিয়েছে ওকে, আর এখন ওকে ব্ল্যাঙ্কেট দিচ্ছে, কারণ ঠান্ডা তো এখন আছে। আর দেখো গোপালকে কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে শুধু ওর দিকেই তাকিয়ে থাকি। মশারিও দেওয়া হয়ে গেল। তো ছোট ছোট বাচ্চারা খেলছিল এখানে, তো ওরাও পায়েস খেলো। কি ভাগ্য, মানে আজকের দিনে ওরা বলছে পিসি কি বানাচ্ছ কি বানাচ্ছ। যখন আমি বানাচ্ছিলাম তো আমি বলছি ঠিক আছে, আমি মার্কেট থেকে এসে তারপর গোপালকে খাইয়ে তোদের দেব। তো তারা ততক্ষণই ছিল, নিয়ে গেল, তখন আর শুট করা হলো না তাড়াতাড়িতে। আর সিমরনের ফেস ওয়াশ হয়ে গেল। সিমরন আর সিমরনের বাবা এখন পায়েস আর আমরা খাচ্ছে। একদম ওয়েট করতে পারছিলাম না। গোপাল যখন শোয়ানো হচ্ছে তখন মনে হচ্ছে কখন পায়েস খাবো, গিয়ে কখন পায়েস খাবো। এত সুন্দর পায়েসটা হয়েছে, অসাধারণ হয়েছে, অসাধারণ। দারুণ হয়েছে না, ঠাকুরের প্রসাদ তো মাহিত্য আছে। তো ভীষণ ভালো লাগলো এই ব্লগটা, স্পেশালি মানে আমার স্বপ্নের দেওয়া, বুঝতেই পারছো। আজকে যে ব্লগটা বানালাম পুরোটাই আমি গোপাল স্পেশাল ব্লগ হলো। কথা বলতে তো বলতে হ্যাঁ, দেখতে পাচ্ছ কিরকম রোজ তো গোপালের সেবা করবই, কিন্তু এরকম আমি যেমন ডেইলি লাইফ দেখাই, কালকে থেকে আবার রোজ সেই সকাল থেকে আবার শুরু করব, যেমন ব্লগ দিই। আজকে স্পেশাল ব্লগ দেখলে তো চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো বেশি বেশি করে কমেন্টস করো, তোমাদের কমেন্টস আমাদের খুবই দরকার। যত পড়বো তোমাদের কমেন্টস তত না বুঝতে পারবো যে তোমরা কি চাও। আর হ্যাঁ সিমরনের মা তো ছিলই, হ্যাঁ আবার গোপালের মা আবার হয়ে গেল। গোপালের মা অনেকদিনই হয়েছি, আরো নতুন করে হলাম। তো আমার এক ছেলে আর এক মেয়ে। তো চলো, সিমরন আর গোপাল। হ্যাঁ বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের গুড নাইট, সুইট ড্রিম। মাকে, বাবাকে, আমার ভাইকে অনেক 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 ভালোবাসা দাও। তো চলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে একদম ভুলবে না। গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে।